১৯৭১ সালের স্বাধীনতার বিপক্ষে ছিল বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু বর্তমান সময়ে তারা এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তাহলে কি ১৯৭১ সালের বিরোধিতা করে বর্তমান সময়ে কাফফারা আদায় করে তারা জনপ্রিয়তায় চলে গিয়েছে? সব মিলিয়ে এখন বাংলাদেশে জামাত ইসলামকে নিয়ে প্রতিটি স্থানে আলোচনা হয়, ছাত্র শিবিরকে নিয়েও আলোচনা হয়। কারণ এই যে নতুন করে বাংলাদেশটা স্বাধীন হলো ২৪ সালে, তারপর থেকে বাংলাদেশ জামাত ইসলাম পর্যায়ক্রমে তারা যে ভালো কাজগুলো করে, দেশের উন্নয়নে কাজ করছে, সাধারণ জনগণের জন্য কাজ করছে, এটি আস্তে আস্তে ব্যাপক হারে প্রচার শুরু করে দিয়েছে তারা। ইতিমধ্যে দেখেন ছাত্র শিবির কিন্তু বর্তমান সময় তারা ভিপি পদে স্থান করে নিয়েছে এবং অধিকাংশ পদগুলোই তারা জয়লাভ করেছে। এখানে শিক্ষিত সমাজগুলো ছাত্র শিবিরকে সমর্থন জানাচ্ছে এবং জামাত ইসলাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে থাকলেও এই যে ২৪ সালে এসে তারা যে নতুন করে বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রকাশ্যে ভূমিকা পালন করেছে, এতে সাধারণ জনগণ দেখে এবং সাধারণ ছাত্ররা দেখে আরো উজ্জীবিত হয়েছে। ১৯৭১ সালে যারা যুদ্ধ করেছিল বর্তমান সময় তারা শতকরা হয়তোবা ২-৫ জন বেঁচে আছে, অধিকাংশই কিন্তু মারা গিয়েছে। তো সব মিলিয়ে ১৯৭১ সালের যুদ্ধ আমরা অনেকেই দেখিনি, অনেকেই শুনেছি, কিন্তু ২৪ সালের এসে যে বাংলাদেশটা নতুন করে স্বাধীন হলো স্বৈরশাসক শেখ হাসিনার কাছ থেকে, এটি কিন্তু বাংলাদেশের আপামর জনতা খুব সুন্দরভাবে দেখেছে, অনুভব করেছে, যেখানে শত শত মানুষ শহীদ হয়েছে জীবনের বিনিময়ে বাংলাদেশটাকে আবার নতুন করে স্বাধীন করা হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনার কাছ থেকে। এখানে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের খুব ভালো ভূমিকা ছিল এবং প্রথম স্টেপেই তাদের ভূমিকা ১ নম্বরে ছিল। অন্যান্যরাও একসাথে ভূমিকা পালন করেছে, কিন্তু ১ নম্বরে ছিল ছাত্র শিবির এবং জামাত ইসলাম। তো সব মিলিয়ে ১৯৭১ সালের বিরোধিতা করেছিল জামাত ইসলাম, কিন্তু কাফফারা যেন ২০২৪ সালে আদায় করে দিয়ে এখন ১ নম্বরের দলে রূপান্তরিত হয়েছে। তাই সম্ভাবনাময় সাধারণ জনগণ এখন চায়ের দোকানে, বাজার ঘাটে সব জায়গায় বলছে জামাত ইসলাম হয়তোবা এবার ৪টি ভার্সিটিতে যেভাবে বিজয় অর্জন করেছে, ঠিক নীরব বিপ্লব ঘটিয়ে জামাত ইসলাম সম্ভবত রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাচ্ছে।